সাজুগুজু করে কোথায় বেরোচ্ছিস? তুই যাবি না, আমি গেলে তোর ঠিকঠাক মরা হবে না। বাবাকে পাঠাচ্ছি, একেবারে তোর সাধ্য সেরে আসবে। তোর সাধ্য করে দেবো। চিনিস আগে? হ্যাঁ চিনি তো, তুই বলি দুপুরের জল খাওয়া পাঠি। এই একদম কথা কথা বলবি না। ওই শোন, সাবধান হয়ে যা, আমাদের মুখে যদি চুনটা নিয়ে লেপেছিস। আচ্ছা, তোরা দুটোকে মুখোমুখি হলেই তোদের ট্রিটমেন্ট রাখতে হবে। আর তুই কখন বেরোবি? কখন বেরিয়ে যেতাম? কারো বেড়াতে রাস্তা কাটলো। কোথায় গেল? কার্তিকদের ঘর ভাঙা হয়েছে, পুরোনো পরীক্ষা বিক্রি করে দেবে। আমাদের তো জ্বালানির জন্য কাঠ খেতে হবে, তাই ওকে কার্তিকদের বাড়ি পাঠিয়েছি। তা অতগুলো টাকা আসবে কি করে? তাপসের মোটর ভ্যানটা ভাড়া করা হয়েছে। তাপসের মোটর ভ্যান? তাই বলি লোক সাজুগুজু করে গেল কেন? তুমি বাড়ি যাও, আর তোমার এই ভ্যান যাবে থানায়। এরকম করো না দাদা, ওই মোটর ভ্যানটা চালিয়ে আমার সংসার চলে। মোটর ভ্যান চালিয়ে সংসার চলে, আর মোটর ভ্যানের আড়ালে প্রেম চলে। তাহলে তোমাদের মতো লম্পটের জন্য না বাড়ি মেয়েদের আর মান ইচ্ছা থাকলো না। দাদা আমাকে যা খুশি বলো, কিন্তু লম্পট বলবেন আমাকে। চুপ ফেলা ভালো, এক চলে যাবো। মোটর সঙ্গে টাইম পাসের জন্য আমি প্রেম করিনি দাদা, আমি ওকে বিয়ে করবো। তোর নামে পাড়া বিচার দেবো। ভালো তো, বলে গ্রেপ্তার নেই। পাড়ার 10 জনকে রসিয়ে রসিয়ে বলবে, তারাও হাসি ঠাট্টা করবে, তাতে বোনের মান সম্মান থাকবে তো। আর আমাদের মাঝখানে পড়বা নেই তো? এটা গ্রাম, এখানে যতই গোপনে প্রেম কর, কেউ জানা নেই কিছু খাবি। তখন লোকে চুলকারি করবে না আমাদের। তবে কি চাস? ওকে সারা জীবন বিয়ে না দিয়ে বাড়িতে বসিয়ে রাখতে? বিয়ে খাবি না? এই বয়স কত হয়েছে তোর? বিয়ে বয়স কি চলে যাচ্ছে? কেউ বলেছে নিজের জন্য পাত্র খুঁজবে? বাবা মা কিসের জন্য আসে? তুই বাড়ি চল, তোর ঘর চেয়ে আস। দাদা ওর কোনো দোষ নেই, ওই কিছু বলো না। সে আমি জানি তোমার অবস্থা আমি পরে পাড়া নিয়েছি। মেয়ে যে ছেলের সাথে প্রেম করেছে ওই ছেলে ভালো হবে না, ওই প্রেমের সম্পর্ক মানবো না। এই ধরনের অনার্থক গুণ ধরো না। আরে বাবা, এখন প্রেম ভালোবাসা কি হামেশাই প্রেম করে দিয়ে হচ্ছে। এখন দেখতে হবে মেয়ে যে ছেলেকে ভালোবেসেছে সেই ছেলের প্লাস পয়েন্ট আর কি কি মাইনাস পয়েন্ট আছে। এই যেমন ধরো প্লাস পয়েন্ট গুলো হলো ছেলে ইনকাম করে, বড়সড় বাড়ি আছে, আর ওই ছেলের সাথে মেয়ের বিয়ে দিলে মেয়ের শ্বশুর বাড়ি হবে কাছাকাছি। কিন্তু তাদের বাড়িতে মেয়েটা কি কিনা সেটা তো জানতে হবে। আরে বাবা এত ভেবো না, প্রাথমিকভাবে আমার তাদের সঙ্গে কথা হয়ে গেছে, তারা অমত করবে না। কি হলো? দেখো কে এসেছে। কে ভালো আছিস? কি এসছে? আবার তুই জামাই আসিলে না? এই শোন, আমার দিদি ভাইটাকে একদম বিরক্ত করবি না। ও মা, একটু চুপ মুক্তি হবে না? কি যে বলবো না। ও বাবা, আমি আর তুই ঘুরে আসি। ঘুরে আয়। মা আয়, তুই বস। মানুষের খাটাতে পারিস বটে, এবার বাপের বাড়ি এসেছি, কোথায় দুবেলা পায়ের উপরে পা তুলে খাবো তা না। কি
অস্বাভাবিক নয়। রাজেশ সরকারের খুনের কেসে ওর পুরনো শত্রুর হাত থাকতেই পারে। ওই সময় রাজেশের যে দাপট ছিল তাতে ওই শত্রু হয়তো ওর ক্ষতি করতে চেয়েও কিছুই করতে পারে, কিন্তু তারপর রাজেশ সৎপথ বেছে নেওয়ায় তার সে দাপট চলে যায়, আর তখন ওই শত্রু হয়তো তার প্রতিশোধ পূরণ করেছে তাকে খুন করে। স্যার, উনি রাজেশের সঙ্গীও হতে পারে। রাজেশ বেআইনি ধান্দা ছেড়ে দেওয়ার পর ও সঙ্গীদের ইনকাম বন্ধ হয়ে গেছে। মন্দ বলো, রাজেশ সরকারকে ধান্দায় ফিরিয়ে নিয়ে যাবার অনেক চেষ্টা তারা করেছে, কিন্তু রাজেশ ফিরে যেতে চায় না। সেই আক্রোশে তারা রাজেশকে খুন করতেই পারে। হ্যালো, সুইসাইড করেছে। ওকে, রাজেশ সরকারের শ্যালিকা সুইসাইড করেছে। জামাই বাবুর সাথে শ্যালিকা সুইসাইড করেছে, ব্যাপারটা একটু অড। ওকে সুইসাইড না অন্য কোনো কারণ আছে? একটা আপনার স্বামী যেদিন খুন হলো ঠিক তার পরের দিনই আপনার বোন সুইসাইড করলো। উনি সুইসাইড করলেন কেন কিছু বলতে পারবেন? আপনার সাথে আপনার বোনের সম্পর্ক কেমন ছিল? ভালোই ছিল। ও যে বাড়িতে থাকতো ছেলেকে নিয়ে, সেটা তো রাজেশ সরকারের বাড়ি, তাই না? হ্যাঁ। আপনার বোনের হাজবেন্ড ওই বাড়িতে থাকতেন না? না। তিনি কোথায় থাকতেন? আমি জানি না। আপনারা সবই জানেন কিন্তু কিছুই বলছেন না। আমাদেরকে পরিষ্কার করে না বললে আমরা খুনিকে খুঁজবো কি করে? আমরা তো আপনাদের বারবার বলছি স্যার, ওই কল্যাণী আমার বাবাকে খুন করেছে। আপনাদের অনুমান কল্যাণ খুন করেছে, এটা সত্যি নাও হতে পারে। সত্যিটা বের করা আমাদের কাজ। উল্লাসে আলিঙ্গনে